আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমি গত কয়েকদিন আগে আমার চ্যানেলের পোস্ট অংশে বলেছিলাম যে আপনাদের এই যে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা যেটা আছে এই পরীক্ষাটা ধরে নেওয়া যাচ্ছে যে আনুমানিক 5ই জুন অর্থাৎ 2026 সালের 5ই জুন পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি দেশের পরিবেশ পরিস্থিতি ভালো থাকে এবং যদি পিএসসি এটাকে ফাইনাল করে নেয়। মানে মুখে মুখে গুঞ্জন রটেছে, প্লাস পিএসসি থেকেও এরকম কিছু নিউজ আসছে, এই অনুসারে 5ই জুনকে ধরে নেওয়া হয়েছে। এখন সেটা যদি হয় তাহলে আমাদের হাতে আজকে যখন আমি ভিডিও করছি তখন হচ্ছে আজকে চৈত্র সংক্রান্তি অর্থাৎ 13ই এপ্রিল প্লাস চৈত্র মাসের শেষের দিন বলতেই পারেন। তো সেই হিসাবে আজকে থেকে আর পৌনে 2 মাস, এই পৌনে 2 মাসের ভিতরে আপনারা কিভাবে আপনাদের এই মানে চাকরিটা প্রস্তুতি নেবেন আর কি ফাইনালি, তারই জন্য মূলত আশা। দেখুন আপনারা আপনাদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন, আমি আশা করি সেভাবেই নেবেন। যদি আমার এই ভিডিও মানে আমি তো ডেইলি বেসিসে কীভাবে পড়বেন কী কী পড়বেন এইগুলোই দেখাতে এসেছি, যদি এইভাবে মনে হয় যে না এভাবে পড়লে ভিডিওটা দেখে যদি মনে হয় যে কাজ হবে তো আপনারা পড়েন। আমি কাউকে জোরাজুরি বা বাধ্য করতে এখানে আসি নাই, এই জন্যই আসা আর কি। প্লাস আপনারা অনুরোধ করেছেন তাই আমি এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায়। এখন এখানে যাওয়ার আগে কিছু কথা, আপনাদের পরীক্ষাটা 5ই জুনের কথা তো বললাম, হতেই পারে। আর যদি দেশের এই পরিবেশ পরিস্থিতি যদি চলতে থাকে, কন্টিনিউয়াস যদি হতে থাকে, তাহলে পরীক্ষা আরও দেরিতেই হবে, সেক্ষেত্রে আরও সময় বেশি পাবেন, তখন আরও ডিটেল আকারে পড়েন। আর হচ্ছে আপনাদের প্রশ্ন করবে পিএসসি, অর্থাৎ পিএসসি যে কমিটি আছে যারা প্রশ্ন করে তারা করবে, কোনো আর্টস ফ্যাকাল্টি বলেন বা কোনো বুয়েট এরা প্রশ্ন করবে না। আর এই প্রশ্নটা সেই সহকারী শিক্ষকের প্রশ্ন মতো হবে, অর্থাৎ 90 মার্কের পরীক্ষা 90 মিনিটে, কিন্তু আর প্লাস সিলেবাস একই প্লাস হচ্ছে আপনার মানবন্টনে একই, অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই যেভাবে মানবন্ধনগুলো দেওয়া আছে সেভাবেই হবে। এখন বিষয় হচ্ছে যে এই পরীক্ষাটায় কাটমার্ক কেমন থাকবে। দেখুন এই যে সহকারী শিক্ষকের পরীক্ষা গেল সেখানে কিন্তু বলা হচ্ছিল, মুখে মুখে রটেছিল যে কাটমার্ক হবে হচ্ছে 0.50, অর্থাৎ আপনার 2টা ভুলে 1 মার্ক কাটা। কিন্তু এখানে দেখা যায় বা ওই পরীক্ষাটা দেখা গিয়েছিল যে পরীক্ষাটায় কাটমার্ক হয়েছিল 0.25, মানে 4টা ভুল গেলে 1টা কাটা এভাবে। এখন পিএসসি যতগুলো পরীক্ষা হয় আর কি সেখানে কাটমার্ক সাধারণত এরকম 0.50 থাকে। আমি সেইভাবেই আপনাদেরকে বলবো সেভাবেই প্রস্তুতি নেন, তাতে ভালো হবে। তবে পরীক্ষায় যদি কাটমার্ক কীভাবে কী আছে ওটা উপরে লেখা থাকবে, ওটা ভালো করে দেখে বুঝে তারপরে পরীক্ষা দিবেন, বুঝতে পেরেছেন? তার আগে পরীক্ষা মানে দিতে মানে শুরু করবেন না, মানে দাগিয়ে ফেললে কিন্তু সমস্যা। ভালো করে চেক করে তারপর করেন। এই যে ভুলগুলো আপনারা সহকারীতে করেছেন যারা, অর্থাৎ না দেখেই দাগিয়েছেন, 2টা ভুলে 1 মার্ক কাটা হিসেবে দাগিয়েছেন, তারা তো অনেকগুলো দাগানো নাই, এটা করেন না, দেখেন চেক আপ করেন, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের একটা কথা বলেছিলাম যে আমি একটা মডেল টেস্ট নিতে চাচ্ছি, অর্থাৎ মডেল টেস্ট আমি দিব আমার চ্যানেলে, এই ভিডিওর সাথেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আসলে আমার অফিসের কাজের চাপে সেটা কমপ্লিট করে পারি নাই। এটা সম্পর্কে আমি একটা পোস্টে আমি ক্ষমা চেয়েছিও, জানিয়ে যে এই ভিডিওর সাথে দিতে পারছি না, বাট সামনে ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে আমি দিয়ে দিব। তো তাই আজকে শুধুমাত্র আপনারা কি কি পড়বেন সেগুলো নিয়ে এসেছি। আর প্রশ্নটা হবে হচ্ছে এই যে দেখছেন, এই যে সহকারী শিক্ষকের যে প্রশ্ন আমি করেছিলাম, এই যে অ্যাকসেপ্ট প্রশ্ন উত্তর সহ, এই যে এত কিছু নিয়ে এগুলো আমি দিয়েছিলাম। আমার সাথে যারা ছিলেন তারা নিশ্চয়ই এগুলো কমপ্লিট করেছিলেন না, এই পরীক্ষাটা দিয়েছিলেন এবং আপনারা বলেছিলেন যে প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে বলে আপনারা বারবার আমাকে অনুরোধ করেছিলেন আরও কিছু মডেল টেস্ট দিতে। কিন্তু দেখুন আমি আসলে মডেল টেস্টগুলো ওই বই থেকে হুবহু উঠিয়ে দিই না, আমি আমার মতো করে আমার নিজের মেধা শক্তি থেকে যা ভালো মনে হয়, যেগুলো আসার মতন যে ধরনের জিনিস এখন হচ্ছে সব অ্যানালাইসিস করি বলে আমার অনেক সময় লাগে। ধরেন আমি এই যে বাংলার এই যে লাস্ট গতকাল রাতেও বসেও বাংলার 25টা যে অবজেক্টিভ অর্থাৎ প্রধান শিক্ষকের জন্য আপনাদের মডেল টেস্টের জন্য দিতে চাচ্ছি সেগুলো দিয়েছিলাম বা আমি করেছি। ওই 25টা অবজেক্টিভ ঠিকঠাকভাবে করতে লিখতে আমি হাতে লিখে করি, এগুলো করতে আমার প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগছে ঘাটাঘাটি করতে। আমি এতগুলো বই নিয়ে বসছিলাম, বিসিএস বই থেকে শুরু করে সব ধরনের জব বই, প্লাস নেট প্লাস আমার নিজের মেধা সব কিছু মিলিয়ে করেছি, ঠিক আছে? তো যারা আশা করি আমার সাথে থাকবেন এবং মডেল টেস্টে যদি কমপ্লিট হয়ে যায় আমি দিলে উত্তর সহ দিলে আপনারা পরীক্ষা দিবেন, পরবর্তী উত্তর দেখে মিলিয়ে দেখবেন 0.50 নাম্বার নেগেটিভ মার্কিং ধরে দেখবেন যে আপনাদের কার কত হলো। যদি আপনারা সেখানে 90 ভিতরে আমার প্রশ্নে 65 পেতে পারেন, আমার বিশ্বাস পরীক্ষাতে এর থেকে বেশিই পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখন শুরু করি আমার আলোচনা, তারপর স্ক্রিনের দিকে দেখেন, খেয়াল করেন প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা 2025-এর জন্য, যেহেতু পরীক্ষাটা 26 হলে পরীক্ষাটা তো 25 সালের ছিল, তো এইটার জন্য আপনারা 15 এপ্রিল 2026 থেকে 4 জুন 2026 পর্যন্ত কীভাবে পড়বেন কী কী পড়বেন সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমি অলরেডি অনেক সাজেশন দিয়েছি, এই জিনিসগুলো এখন যেগুলো বলবো সেগুলো থেকে আরও ভিতর থেকে কীভাবে পড়বেন সেটা আমার এই সাজেশন ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই ভিডিওগুলো একটু ভালো করে দেখেন বা ওই ভিডিওটা ভালো করে দেখেন, ওকে? তো খেয়াল করেন 15/4/2026 থেকে 20/4/2026 পর্যন্ত আপনারা পড়বেন হচ্ছে বাংলা ব্যাকরণের ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, প্রকৃতি ও প্রত্যয়, শব্দ ও শব্দের গঠন,
সন্ধি অর্থাৎ সন্ধি বিচ্ছেদ, সমাস, কারক ও বিভক্তি, এগুলো হচ্ছে ব্যাকরণ থেকে পড়বেন। সাহিত্য অংশ থেকে পড়বেন হচ্ছে চর্যাপদ এবং মুসলিম সাহিত্যকর্ম, ঠিক আছে। আর প্রশ্ন সমাধান অংশে যেগুলো পড়বেন তা হচ্ছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, এই যে মহাপরিদপ্তরটা এর অধীনে যে সহকারী পরিচালক বা এডি এর যে পরীক্ষাটা হয়ে গেল 22/11/2025 সালে, অর্থাৎ নভেম্বরের 22 তারিখে, এইটা পড়বেন। এটা প্রশ্ন সমাধান ভালো করে করবেন ব্যাখ্যা সহ। এগুলো আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও পাবেন, বা আপনাদের যদি কোনো নন কারার বই থেকে থাকে সেখান থেকেও, রিসেন্ট সেখান থেকেও, জব সলিউশন থেকেও পেয়ে যেতে পারেন, বা আপনারা সংগ্রহ করে নেবেন। এরপরে পড়বেন হচ্ছে ঢাবি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের যে প্রশ্নটা, এই প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড হয়, বুঝতে পেরেছেন। এর বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হয়, এবং এখান থেকে অনেক হুবহু অনেক কিছুই আসে। আমরা এগুলো ভালো করে পড়ি না, জব সেক্টরের জন্য মনে করি এগুলো কেন আসবে, ওই স্যারেরাই তো পিএসসির অধীনে প্রশ্ন করেন, বুঝছেন। মাথায় ঢুকায় এগুলো পড়েন। এবার হচ্ছে 3 নম্বরে যেটা, তা হচ্ছে 47 ও 50 বিসিএস প্রিলি, অর্থাৎ প্রিলির যে প্রশ্ন সমাধান, এগুলো করবেন। এরপরে আসেন হচ্ছে 21/4/2026 থেকে 26/4/2026 কি করবেন। বাংলা ব্যাকরণ অংশ থেকে পড়বেন হচ্ছে উপসর্গ, বানান ও বানান শুদ্ধকরণ, সমার্থক শব্দ, বাগধারা, এক কথা প্রকাশ এবং পরিভাষা, এগুলা। আর বাংলা সাহিত্য অংশ থেকে পড়বেন হচ্ছে আধুনিক যুগের সকল কবি সাহিত্যিক যারা আছেন এদের সম্পর্কে সবকিছু, বা বিশেষ করে মুসলিম যারা আছেন, ঠিক আছে, এদের সম্পর্কে। প্লাস হচ্ছে পত্রিকা ও সাময়িকী, আর এই পত্রিকা ও সাময়িকী বিশেষ করে পড়বেন হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন কেন্দ্রিক যদি কিছু থেকে থাকে, চরমপত্র সহ এগুলা। আর প্রশ্ন সমাধান অংশে পড়বেন হচ্ছে দুদক এর যে সহকারী পরিচালক এইটা, এবং এটা পরীক্ষা হয়েছিল 9/1/2026, প্লাস দুদকের উপসহকারী পরিচালক এর পরীক্ষা হয়েছিল 3/1/2026, এবং প্রাইমারি সহকারী শিক্ষক অর্থাৎ এবারেরটা সহ 2023 এবং 24 সালের যে প্রশ্নগুলো আছে এগুলো সব ব্যাখ্যা সহ পড়বেন। ওকে, গেল। এরপরে পড়বেন হচ্ছে 27/4/2026 থেকে 2রা মে 2026 কি পড়বেন দেখেন। ইংলিশ গ্রামার অংশ থেকে পড়বেন হচ্ছে পার্টস অফ স্পিচ, চেঞ্জ অফ সেন্টেন্সেস বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে একই শব্দ কীভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে সেগুলা। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, বিশেষ করে ফিল ইন দ্য গ্যাপস হিসেবে, রাইট ফর্ম অফ ভার্বস এবং ডিগ্রি। আর লিটারেচারে পড়বেন হচ্ছে ডিফারেন্ট রাইটার্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস প্লাস কোটেশনস। দেখুন, যেহেতু প্রশ্ন পিএসসি করবে, সহকারী শিক্ষকের লিটারেচার না আসলেও এখানে কিন্তু আসবে, আবারও বলছি এখানে কিন্তু আসবে, এবং বেশ ভালোই অংশ আসবে, অর্থাৎ 25টার ভিতরে 5 থেকে 7টা আপনারা লিটারেচার পেয়ে যাবেন ইংলিশে, ঠিক আছে। সহকারী শিক্ষক কিন্তু 1টা আসছিল বা 2টা সর্বোচ্চ। আর একটা কথা বলার মজার কথা, আমার এই যে প্রশ্নটা আমি করেছিলাম সহকারী শিক্ষকের জন্য, একটা মডেল টেস্ট আমি দিয়েছিলাম। আমি যখন পরীক্ষা হলো, আমি যখন দেখলাম মিলালাম, তাতে আমার 4 থেকে 5টা প্রশ্ন কমন পড়েছে। এটা কাকতালীয় বিষয়, এটা আল্লাহর রহমত, ওই ঝড়ে বক পড়ার মতন আমার কেরামতি পারছে। বাট বেসিক্যালি আমি তো আসলে কিছুই না, এটা আল্লাহই মিলিয়ে দিয়েছে, এই আর কি। এরপর আসেন হচ্ছে এটা, এবং এটা পড়বেন হচ্ছে এই রাইটার্স, লিটারেচারে পড়বেন হচ্ছে ডিফারেন্ট রাইটার্স অ্যান্ড দ্যার ওয়ার্কস প্লাস কোটেশনস, আমি অলরেডি বলেছি একবার, সরি। তো এবং এটা পড়বেন হচ্ছে ফ্রম এলিজাবেথান পিরিয়ড টু পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত, এলিজাবেথানের আগে পড়ার দরকার নাই। এবার আসেন হচ্ছে প্রশ্ন সমাধান অংশে কি পড়বেন, তা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাবি এর যে ইউনিট এ যেটা আছে এবং গ্রুপ এ, এই অংশের যে প্রশ্নগুলো সেগুলা, এবং চবে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কলা বা মানববিদ্যা যে অনুষদ আছে সেগুলো, অর্থাৎ রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়ে গেছে 25-এর মধ্যে হোক বা 26-এর মধ্যে হোক, এইগুলা। প্লাস 45 ও 46 বিসিএস পিলি, এবং প্রাইমারি সহকারী শিক্ষকের 2022 এবং 2019 সালের সব ধরনের প্রশ্ন সমাধান, বুঝতে পেরেছেন। গেল 19 সালে কিন্তু অনেক পরীক্ষা হয়েছে, সেগুলো সব অর্থাৎ ধাপে ধাপে সেগুলো সবই পড়বেন। এবার আসেন 3 মে অর্থাৎ 3রা মে থেকে 8ই মে 2026 কি করবেন। ইংলিশ গ্রামার অংশ থেকে পড়বেন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্লাস ভয়েস প্লাস ন্যারেশন, স্পেলিংস, সিনোনিমস, অ্যান্টোনিমস, কারেকশন এবং অ্যানালজি। আর ইংলিশ লিটারেচারে পড়বেন হচ্ছে লিটারারি টার্মস অ্যান্ড জেনার্স। এই লিটারারি টার্মস অ্যান্ড জেনার্সের ভিতরে কোনগুলো পড়বেন এগুলো আমি আমার সাজেশন ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো একটু দেখে নিন কাইন্ডলি, ওই ডেসক্রিপশন বক্সে যে দেখলে ভালো হবে। আর প্রশ্ন সমাধান অংশে পড়বেন হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার এবং ট্রেন কন্ট্রোলার। ট্রেন এক্সামিনারের পরীক্ষা হয় 24 জানুয়ারি 2026 এবং ট্রেন কন্ট্রোলারের পরীক্ষা হয় 23 জানুয়ারি 2026। প্রশ্নটা যদি ট্রেন রিলেটেড বা ট্রেন অধিদপ্তরের কথার কথা, কিন্তু প্রশ্নের যে ধরন বা প্যাটার্ন দেখলাম তা আমার অনেক ভালো লাগছে। আমার মনে হলো যে এই ধরনের প্রশ্নই আপনাদের আসবে, যেহেতু প্রশ্ন পিএসসি করবে। ওসব আলু ভাজা প্রশ্ন বা ডিম ভাজা প্রশ্ন বা যেটাই ধরেন না কেন, চটপটি প্রশ্ন, সহকারী শিক্ষকের যেসব একেবারে বাচ্চাদের মতো প্রশ্ন হয়েছে, এ পিএসসি জীবনেও করবে না। মাথায় ঢুকে নেন, যদি কঠিন প্রশ্ন নাও করে তা ওই রকম আলুমার্কা প্রশ্ন করবে না। সো খুব ডিপলি চিন্তা করে পরীক্ষাটা দিয়েন। প্লাস আমি যে মডেল টেস্টটা দিতে যাচ্ছি, প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে প্রশ্ন কেমন হয়েছে, তখনই বুঝতে পারবেন, এবং ওই টাইপেরই প্রশ্ন হতে যাচ্ছে, অ্যাটলিস্ট 95% শিওর ওইভাবেই হবে প্রশ্ন, যেহেতু এটা 10ম গ্রেডের পরীক্ষা, আলু প্রশ্ন হবে না, বুঝতে পেরেছেন।
আর হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 2024 ও 25 সালের সকল পরীক্ষার প্রশ্ন। বুঝতে পেরেছেন? তার মানে যত পরীক্ষা তারা নিয়েছে, যত গ্রেডের আর কি, সব গ্রেডের সকল পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ 24 এবং 25 সালে। প্লাস যদি রিসেন্ট কিছু হয়ে থাকে এই পরীক্ষা হওয়ার আগে আগে আপনাদের এই জুন মাসে, যেমন একটা কিন্তু বাদ রয়ে গেছে, যদি ভুল না বলি হিসাব রক্ষক মনে হয়, বা কি একটা পরীক্ষা আছে আর কি, এখনো হয়নি, ওটাও দেখেন ভালো করে। আর হচ্ছে 41, 43 ও 44 বিসিএস প্রিলি। বুঝতে পেরেছেন? গেল। এবার আসেন 9 মে থেকে 14 মে পর্যন্ত কি পড়বেন। গণিতে আসি। পাটিগণিতে পড়বেন হচ্ছে বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, শতকরা, সুদ কষা, অনুপাত সমানুপাত এবং লাভ ক্ষতি। আর বীজগণিতে পড়বেন হচ্ছে উৎপাদক, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র ও প্রয়োগ এবং সরল সমীকরণ। আর সালতামামিটা পড়বেন 2025 সালের যে সালতামামিটা সেটা। এবং প্রশ্ন সমাধান পড়বেন হচ্ছে পিএসসি লং ক্যাডারের বিভিন্ন যে পদের পরীক্ষাগুলো হয়েছে 2024 এবং 25 সালে, যে কোনো গ্রেডের, এগুলো সব সমাধান করবেন। পিএসসি নন ক্যাডার পরীক্ষা, পিএসসি যেসব পরীক্ষাগুলো নিয়েছে অন্যান্য না। বুঝতে পেরেছেন? এগুলো আপনারা আপনাদের পিএসসি নন ক্যাডার বই থেকেও পাবেন বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও পাবেন, বা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন যে কোন কোন পরীক্ষা পিএসসি 2024 এবং 25 সালে নিয়েছিল, নন ক্যাডারের যেসব পরীক্ষাগুলো আছে যে কোনো গ্রেডের এগুলা। এবং হচ্ছে 38 ও 40 বিসিএস এর পিলি প্রশ্ন। এবার আসেন 15 মে থেকে 20 মে এ পর্যন্ত কি কি পড়বেন। বীজগণিতে পড়বেন হচ্ছে সরল সহগ সমীকরণ, যেটা এটা। জ্যামিতিতে পড়বেন হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজ, এগুলো সম্পর্কিত সকল কিছু, প্লাস ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত ধারণা এবং এর যে নিয়ম আর প্রয়োগ, অর্থাৎ এইগুলার, এবং পরিমিতি অংশ। ত্রিকোণমিতি আপনাদের আসবেন, মানে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা আর কি। এবং বিজ্ঞান অংশে পড়বেন হচ্ছে ভৌত বিজ্ঞান, জৈবযোগ, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং আইসিটি, অর্থাৎ সাম্প্রতিক যে বিষয়গুলো আইসিটি সাম্প্রতিক একেবারে, অর্থাৎ কম্পিউটার রিলেটেড বা মোবাইল রিলেটেড বা মোবাইল জেনারেশন বা কম্পিউটার জেনারেশন রিলেটেড রিসেন্ট যে বিষয়গুলো হচ্ছে এইগুলা খুব ভালো করে পড়বেন। ঠিক আছে? এগুলো আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভালো পাবেন, বা আপনারা রিসেন্ট যদি কোনো এর উপরে কোনো বই কিনে থাকেন সেখানে ভালো পাবেন। আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন হচ্ছে 2025-এর সবগুলোর সংখ্যা। এখানে কোনো প্রশ্ন সমাধান করার দরকার নেই, কারণ আমি এত বেশি দিয়েছি যে এখানে প্রশ্ন সমাধান করার মতো সময় আপনার এই কয়দিনে থাকবে না, তাই এই পর্যন্ত পড়লেই হচ্ছে এখানে। এবার আসেন 21 মে থেকে 31 মে 2026 পর্যন্ত কি কি পড়বেন। বাংলাদেশ বিষয়গুলি থেকে পড়বেন হচ্ছে সকল কিছু। কি কি পড়বেন তা সাজেশন ভিডিওতে আমি দিয়েছি, সেই এখান থেকে দেখে নিন, সংক্ষেপেই দিয়ে দিয়েছিলাম। ওগুলো তো পড়বেনই, এবং বিশেষ করে আরও অনেক কিছু পড়বেন। আর এইভাবে যদি বলেন যে অ্যাটলিস্ট স্যার আরও সংক্ষেপে কী কী পড়বো, তা হচ্ছে বিশেষ করে যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ, এগুলো বেশি আসবে। মানে মানে দূরের জিনিসগুলো যেগুলো কমন জিনিস সেগুলো কম আসবে, সাম্প্রতিক জিনিসগুলো দেখেই দেখবেন যে দিয়ে দিয়েছে সব। আর হচ্ছে সরকার, খেলাধুলা এবং যে জাতীয় অর্জন, এইগুলা। প্লাস আন্তর্জাতিক যেগুলো থেকে পড়বেন তা হচ্ছে সব কিছু আন্তর্জাতিকের, বিশেষ করে আপনার সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ সেগুলা, গাজা এবং ইরান ইস্যু এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও কাজ। যদিও আমি একটা জিনিস এখানে লিখি না, সেটা একটু মুখে বলে দিচ্ছি, তা হচ্ছে প্রাইমারি অধিদপ্তর বা এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রিলেটেড বা শিক্ষা মন্ত্রণালয় রিলেটেড যদি কোনো বিষয় থেকে থাকে, মানে প্রতিষ্ঠা কবে কি হচ্ছে বা না হচ্ছে, এদের কোনো কাজ কাম এগুলো যদি থেকে থাকে, এগুলো একটু ভালো করে দেখে যাবেন। কারণ দেখেন প্রধান শিক্ষকের পরীক্ষা, তো এগুলো থেকে দু একটা প্রশ্ন আসলেও আসতে পারে, যদি আমি এখানে উল্লেখ করি নাই, বাট আমি মুখে বলে দিলাম। আর হচ্ছে প্রশ্ন সমাধান, তা হচ্ছে 35, 36 এবং 37 বিসিএস প্রিলি। ওকে, এবার আসেন পরীক্ষার আগে আগের যে 4টা দিন কি কি করবেন। তা হচ্ছে 1 জুন, অর্থাৎ 1 জুন থেকে 4 জুন পর্যন্ত, যদি 5 জুন পরীক্ষা হয় আর কি, সেক্ষেত্রে শুধু মডেল টেস্ট দিবেন, অন্তত পক্ষে 5টা মডেল টেস্ট নিম্নে হলেও, সর্বনিম্ন। বুঝতে পেরেছেন? এবং সম্পূর্ণ, অর্থাৎ 90 মার্কের। আর হচ্ছে পিএসসি ও বিসিএস এর পিডি প্রশ্নগুলোর পুনরায় সমাধান, অর্থাৎ আপনার ব্যাখ্যা সহ আবারও দেখেন, কোথায় কোথায় বোঝেন নাই, এগুলো আবারও ভালো করে সমাধান করেন এবং নিজের ভুলগুলো চিহ্নিত করবেন। প্লাস আপনি পরীক্ষায় কিভাবে নিজেকে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে নিজেকে কিভাবে কি সিস্টেমে আপনি মানে নিজেকে পরীক্ষায় খাটাবেন, সেইগুলো ভালো করে মাথার ভিতরে মানে রিপিটেডলি এগুলোকে আপনি মানে এগুলোর একটা প্রসেস আপনার মাথার মধ্যে তৈরি করে নিলেন, যাতে করে আপনি পরীক্ষার হলে বসে আপনাকে যেন ল্যাকিং অফ প্রসেস এই ধরনের ফিলিং যেন আপনার মধ্যে না আসে। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা ধরতে পেরেছেন কিভাবে প্রস্তুতি নেবেন। এভাবেই একটা পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। আমি 2.5 মাসের একটা প্রস্তুতি আপনাদের হাতে দিয়ে দিলাম। বেশি পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ, বাট যদি এগুলো কাভার করে যেতে পারেন, আমার বিশ্বাস ভাইভাতে ডাক পাবেন। আর যদি ভাইবা ভালো হয়, চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। 1122টা পদের জন্য আপনাদের লড়াই, এত লড়াই, কোনো বড়াই করবেন না, শুধু লড়াই করে যাবেন। বড়াই শুধুমাত্র যার করার আল্লাহ পাক তিনিই করবেন। আমরা কখনো বড়াই করতে যাব না, চাকরি পেলেও না, চাকরি না পেলেও না। ঠিক আছে? আমরা লড়াই করতে এসেছি পৃথিবীতে, লড়াই করে যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে করবেন আমাকে, আর মডেল টেস্টটা যদি আমি দিয়ে দিই, আমার পোস্টের অংশে পেয়ে যাবেন ইনশাল্লাহ উত্তর সহ। ওখানেই আমাদের জানিয়ে দিবেন যে কেমন কি নাম্বার পেলেন পরীক্ষা দিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।